হ্যালো ফ্রেন্ডস, তো আমি আবার এসে গেছি অনেক দিন পর ভিডিও নিয়ে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এমবি স্ট্যাটিস্টিক্সের নেক্সট পার্টটা বলার জন্য। তো আগের ভিডিওগুলোতে আমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ফার্স্ট পার্ট, ইন্ট্রোডাক্টরি পার্ট বলেছি, আর এমবি স্ট্যাটিস্টিক্সের কিছুটা বলেছিলাম। আর আজকে আমি চেষ্টা করছি এমবি স্ট্যাটিস্টিক্সটা শেষ করে দেবো। তো কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও আপলোডের নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আমি আজকে করব এমবি স্ট্যাটিস্টিক্সের বাকি পার্টটা। এমবি স্ট্যাটিস্টিক্স যার আমি যেটা করছিলাম যে সেটা হচ্ছে পার্টিশন ফাংশন নিয়ে আলোচনা করছিলাম। পার্টিশন ফাংশন সম্পর্কে আমরা আগের ভিডিওতে আমি একটা ধারণা দিতে সক্ষম হয়েছি বলে মনে করি। তো আজকে এই পার্টিশন ফাংশনের কী কী ইম্পর্টেন্স রয়েছে, পার্টিশন ফাংশন কেন এলো বা তার গুরুত্বগুলো কী কী, কেন এর কাজগুলো আছে, সেইগুলো জানব। তো আমরা যখন থার্মোডাইনামিক্স সেকেন্ড ইয়ার সিউ লেভেলে পড়েছিলাম, তখন বিভিন্ন থার্মোডাইনামিক পোটেনশিয়ালগুলোকে আমরা ইভ্যালুয়েট করতে হয়েছিল আমাদের। গিভস ফ্রি এনার্জি, ইন্টারনাল এনার্জি, এনথ্যালপি, বিভিন্ন জিনিসগুলো আমাদেরকে, হেলমহোল্টজ ফ্রি এনার্জি, এই সমস্ত এনার্জিগুলোকে আমাদেরকে রিডিউস করতে হয়েছিল, খুব অনেক ডিরাইভ করতে হয়েছিল, রাইট? তো এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, এই এমবি স্ট্যাটিস্টিক্স বা পার্টিশন ফাংশনকে ইউজ করে আমরা খুব অল্প ডেরিভেশন ছাড়াই আমরা এইগুলো ডিরাইভ করতে পারি। যেমন মনে করি যে ইন্টারনাল এনার্জি ইন্টারনাল এনার্জি আমরা কি জানতাম না, নাম্বার অফ পার্টিকেলস ইন্টু তাদের এনার্জি, এইটাই জানতাম। টোটাল এনার্জি এটা হতো NI/EI, ইন্টারনাল এনার্জি। এখন EI মানে সামেশনটা যদি NI এর তুলে দিই তাহলে এটা চলে আসবে N, আর যদি EI এর ভ্যালুটা বসাই আমি, তাহলে এখানে চলে আসবে E⁻EI/Q, এরকম একটা ভ্যালু দেবে। এখন আমরা z ইকুয়াল টু পার্টিশন ফাংশন, z ইকুয়াল টু আমরা কি জানতাম না, z ইকুয়াল টু সামেশন অফ EI e⁻EI/T, রাইট? এখন যদি আমরা dz/dt করি, এটাকে যদি t এর রেসপেক্টে, টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে কত আসবে না, এটা চলে আসবে 1/kT স্কোয়ার EI e⁻EI/KT। ওকে, তো এটা পাবো dz/dt পেয়ে যাবো। এবার এখান থেকে আমাকে ইন্টারনাল এনার্জি, এখানে ভ্যালুটা যদি পুট করি তাহলে কত আসবে, ইন্টারনাল এনার্জি পাবো U ইকুয়াল টু N/KT স্কোয়ার ddt অফ ln z। এখান থেকে আমরা আরামসে খুব ইজিলি ইন্টারনাল এনার্জিটা পেয়ে যাবো। ওকে, এবার নেক্সট যেটা আমরা ক্যালকুলেট করবো এখান থেকে, সেটা হচ্ছে এনট্রপি। এস আমরা কি করে ক্যালকুলেট করবো, এস আমরা জানি K ln W, তাই তো, ln W। তাহলে ln Wর ভ্যালুটা আমরা এখানে পুট করে দেবো। সেটা কত হবে না, NK ln Z প্লাস K বিটা U, এইটা হচ্ছে টোটাল এনট্রপিটা। তো এটাকে যদি একটু সিম্পলিফাই করা যায়, সিম্পলিফাই করা গেলে ঠিক চলে আসবে K বিটা মানে হচ্ছে কত, 1 টেম্পারেচার NK ln Z প্লাস U টেম্পারেচার, ইন্টারনাল এনার্জি T। এইভাবে আমরা কোনো সিস্টেমের এনট্রপি আমরা ক্যালকুলেট করতে পারি। নেক্সট যেটা আসছে হেলমহোল্টজ ফ্রি এনার্জি। হেলমহোল্টজের ফ্রি এনার্জি হচ্ছে F। এটা আমরা এবার কি জানি না, U-TS। এবার U আমরা কত জেনেছিলাম, আমরা জেনেছিলাম NKT স্কোয়ার ddt অফ ln z, রাইট?
মাইনাস টি ইন্টু এস, মাইনাস টি ইন্টু এস যদি করি তাহলে আসবে মাইনাস এন কে টি এল এন জেড প্লাস ইউ, তাই তো, প্লাস ইউ পাবো। আবার ইউ মানে হচ্ছে আবার ইউ এখানে আছে, ইউ ওখানে আছে, রাইট? এখানে ইউ আছে, এখানে ইউ আছে, তাহলে এটা কোনো ক্যান্সেল আউট হয়ে গেলে হবে মাইনাস এন কে টি এল এন জে। এটা হয়ে গেল হেলমহোল্টজের ফ্রি এনার্জিটা। এবার নেক্সট আমরা ক্যালকুলেট করব সিস্টেমের প্রেশার। প্রেশার হচ্ছে ডেল্টা এফ বাই ডেল্টা ভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, ডেল্টা এফ বাই ডেল্টা ভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার মাইনাস উইথ নেগেটিভ সাইন। তাহলে এফ কত আমরা জানতাম, সেটা নিশ্চয়ই আগে বলে দিয়েছি এফ কত ছিল। তাহলে সেটাকে যদি আমরা ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে চলে আসবে এন কে টি ডেল্টা এল এন জেড বাই ডেল্টা ভি অ্যাট কনস্ট্যান্ট টি। এইটা পেয়ে যাবো আমরা প্রেশার। এবার এনথ্যালপি যদি দেখি, এনথ্যালপি হচ্ছে এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, ইউ প্লাস পিভি, রাইট? এবার ইউ আমরা কত জানি? ইউ আমরা জানি এন কে টি স্কোয়ার ডিডিটি অফ এল এন জে, আর পি আমরা জানি পি এর সাথে ভি গুণ হয়ে যাবে, তাহলে এন কে টি ভি, এন কে টি ভি ডেল্টা এল এন জেড বাই ডেল ভি কনস্ট্যান্ট টি টেম্পারেচার। তাহলে এটা হয়ে গেল এনথ্যালপি। আর লাস্ট যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে গিবস ফ্রি এনার্জি। গিবস ফ্রি এনার্জি মানে হচ্ছে তোমার এইচ মাইনাস টিএস। তো এইচ এর যা ভ্যালু সেটাকে পুট করে দেবো, মাইনাস টিএস করলেই আমরা গিবস ফ্রি এনার্জি পেয়ে যাব, এন কে এল এন জেড প্লাস ইউ বাই। তো এইটা হয়ে গেল টোটাল গিবস ফ্রি এনার্জিটা। ওকে, এটা হয়ে গেল টোটাল গিবস ফ্রি এনার্জি। সো এইরকম পার্টিশন ফাংশন, আমাদের যদি সিস্টেমের পার্টিশন ফাংশন সম্পর্কে যদি ধারণা দেওয়া থাকে, যদি পার্টিশন ফাংশন আমরা জেনে থাকি, তাহলে সেখান থেকে আমরা খুব সহজেই এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা বিভিন্ন পোটেনশিয়াল, গিবস ফ্রি এনার্জি, হেলমহোল্টজ ফ্রি এনার্জি, এনথ্যালপি, এন্ট্রপি, প্রেশার, এই সমস্ত জিনিসগুলো, ইন্টারনাল এনার্জি, এই সমস্ত জিনিসগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো। এরপরে আসবো যে অ্যাপ্লিকেশন অফ এমবি স্ট্যাটিস্টিক্স। এমবি স্ট্যাটিস্টিক্সের অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় হয়, আর তার সাথে দেখবো যে পার্টিশন ফাংশনের কতটা ভ্যালু পাওয়া যাচ্ছে, পার্টিশন ফাংশনটা ইভ্যালুয়েট করবো, রাইট? ওকে, তো দেন এমবি স্ট্যাটিস্টিক্স মেনলি অ্যাপ্লিকেবল হয় ডাইলিউট গ্যাসগুলোতে। ডাইলিউট গ্যাসগুলোতে তোমার গ্যাসের ঘনত্ব, যে ডেন্সিটিগুলো কমায় দুটো পার্টিকেলের মধ্যে, তোমার এতটাই ডিস্টেন্স থাকে যে তাদের মিউচুয়াল ইন্টারাকশন ফলে যে পোটেনশিয়াল এনার্জি থাকে, সেই পোটেনশিয়াল এনার্জিটা খুবই নেগলিজিবল হয় রাদার দেন তাদের কাইনেটিক এনার্জির তুলনায়। ওকে, তো কাইনেটিক এনার্জি তাদের শুধু, তাহলে তাদের যে ইন্টারনাল এনার্জি সেটা ফুললি কাইনেটিক এনার্জিকেই অ্যাজিউম করে নেওয়া হয়। আর কাইনেটিক এনার্জি ছাড়া যে সমস্ত মিউচুয়াল ইন্টারাকশন হয়ই না, কারণ তাদের মধ্যে ডিস্টেন্সটা এত বেশি হয় ডাইলিউট গ্যাসের, সেই জন্য পোটেনশিয়াল এনার্জি এখানে অ্যাজিউম করা, কনসিডার করা হচ্ছে না। অ্যাজিউম নয়, কনসিডার করা হচ্ছে না, শুধু কাইনেটিক এনার্জিটিকে কনসিডার করা হচ্ছে। তো এটা মেনলি ডাইলিউট গ্যাসে। আর যে সমস্ত সেমিকন্ডাক্টরে একটু ডোপিংটা সাধারণত কম থাকে, সেই সমস্ত সেমিকন্ডাক্টরে এমবি স্ট্যাটিস্টিক্স ইউজ হতে পারে, অ্যাপ্লিকেবল হতে পারে, যদি সেমিকন্ডাক্টরের কন্ডাকশন ব্যান্ডটা একটা টেম্পারেচার, রুম টেম্পারেচারে থাকে। ওকে, তো এখন আমরা একটা মনোঅ্যাটমিক গ্যাস নিচ্ছি। মনোঅ্যাটমিক ডাইলিউট গ্যাস সিস্টেমের মধ্যে আমি পার্টিশন ফাংশনটা ক্যালকুলেট করব। তার পোটেনশিয়াল এনার্জি একদমই নেই ধরে নিচ্ছি, তাদের মধ্যে কোনো ইন্টারাকশান হচ্ছে না, আর গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডকেও আমরা রিজেক্ট করছি, আর পুরো তাদের এনার্জিটা পুরোটাই কাইনেটিক হচ্ছে, আর অলওয়েজ পজিটিভ এনার্জি নিয়ে আমরা এগোবো। তাহলে পার্টিশন ফাংশন আমরা কি জানতাম না, জেড ইকুয়াল টু সামেশন আই জি
i e টু দি পাওয়ার মাইনাস ei বাই kt, এটা আমরা জানতাম। ওকে, এইটা আমরা জানতাম। তো এইখানে জিআইটা হচ্ছে তোমার ডেনসিটি অফ স্টেটস, তো এই পার্টিশন ফাংশন ইভ্যালুয়েট করার আগে আমাকে ডেনসিটি অফ স্টেটসটাকে আমাকে ইভ্যালুয়েট করা প্রয়োজন আছে। তো আমি প্রথমে ডেনসিটি অফ স্টেটসটা কি করে আসছে সেইটা আমি আগে ডিরাইভ করব। মনে করছি পার্টিকেলটা একটা 3D কিউবে আছে। ওকে, 3D কিউবে আছে, এদিক বরাবর n1 যাচ্ছে, এদিক বরাবর n2 যাচ্ছে, এদিক বরাবর n3 যাচ্ছে, 3D কিউবের মধ্যে আছে। তো পার্টিকেলটা 3D কিউবের মধ্যে রাখা আছে। ওকে, তো আমি এখান থেকে কি করব না, আমি এখান থেকে মেনলি কি করব, এখান থেকে তাহলে এনার্জিটা বার করব। মনে করি কিউবের প্রত্যেকটা সাইড হচ্ছে লেন্থ এল, যদি প্রত্যেকটা সাইড এল হয় তাহলে টোটাল এনার্জি কত দাঁড়াবে? টোটাল এনার্জি ঠিক দাঁড়িয়ে যাবে h স্কোয়ার, h মানে এখানে প্লাঙ্কস কনস্ট্যান্ট, বাই 8 ml স্কোয়ার। এখানে এল হচ্ছে সাইডের লেন্থ, প্রত্যেকটা সাইডের লেন্থ, m হচ্ছে পার্টিকেলটার মাস, ইন্টু n1 স্কোয়ার প্লাস n2 স্কোয়ার প্লাস n3 স্কোয়ার, নাম্বার অফ স্টেট, তিনটে স্টেট আছে। ওকে, তাহলে এই স্ফিয়ারটার রেডিয়াস কত হবে? স্ফিয়ারটার রেডিয়াস হবে n1 স্কোয়ার প্লাস n2 স্কোয়ার প্লাস n3 স্কোয়ার ইকুয়াল টু n স্কোয়ার করছি, যেটা হচ্ছে তোমার 8 ml স্কোয়ার বাই h স্কোয়ার ইন্টু, এইটা হচ্ছে এর রেডিয়াসটা। তো এই রেডিয়াসের স্কোয়ার হচ্ছে। ওকে, তাহলে রেডিয়াসটা কত পাবো এখান থেকে? তাহলে রেডিয়াসটা, স্ফিয়ারটার রেডিয়াসটা হচ্ছে 2l, রেডিয়াস আর হচ্ছে 2l বাই h ইন্টু 2 রুট ওভার 2l, এইটা হচ্ছে স্ফিয়ারটার রেডিয়াস। ওকে, তাহলে নাম্বার অফ স্টেট আমি দেখবো এই রেডিয়াসের ওপর বেস করে। তো আমি যেটা ছবিটা এঁকেছিলাম, যেটা এক্ষুনি মুছে দিলাম, তো এইখানে আমি যে স্ফিয়ারটা ড্র করেছি তার আমি ফার্স্ট অক্টেন্ট নেব, এই ফার্স্ট অক্টেন্টটুকু নেব। ওকে, এটা 3D পিকচার, একটু বুঝতে অসুবিধা হবে, আমি পরিষ্কার করে এঁকে দিচ্ছি। তো এইরকম একটা স্ফিয়ারের মধ্যে আমি 3D স্ফিয়ার জাস্ট ফার্স্ট অক্টেন্টে নিয়েছি, মানে 1/8 অফ দ্য স্ফিয়ার আমি কনসিডার করছি। তাহলে তার মধ্যে কটা স্টেট হবে সেটা হচ্ছে 1/8 ইন্টু 4/3 পাই আর কিউব, মানে 2l বাই h ইন্টু 2me তার কিউব। এইটা হবে হচ্ছে ডেনসিটি টোটাল, অর্থাৎ নাম্বার অফ স্টেট। তো এখান থেকে আমি দেখতে পাবো যে 2 কিউব যদি বেরিয়ে আসে, 2 কিউব আর 8 এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে, আর h কিউবটা বাইরে আনছি 4 পাই বাই 3 h কিউব, l কিউব আসছে, l কিউবটাকে আমি ভলিউম l কিউব ইকুয়াল টু v লিখে দিচ্ছি, এখানে v লিখে দিলাম। ওকে, 4 পাই v h কিউব, আর রুট ওভার 2me কত? 2me 3/2। ওকে, তো এই জিনিসটা পেলাম। এবার এটাকে আমি যদি এনার্জি রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে d ওমেগা বাই d হবে 4 বাই v বাই 3h কিউব ইন্টু টুয়াইস m টু দি পাওয়ার 3/2, আর এই 3/2 এর তোমার ডিফারেন্সিয়েট করলে কত হবে না 3/2 ইন্টু e টু দি পাওয়ার হাফ ইন্টু dE। তাহলে এখানে 3 দিয়ে 3 ক্যান্সেল আউট হয়ে গেল, 2 দিয়ে 4 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ফাইনালি পেলাম 2 পাই v বাই h কিউব ইন্টু 2m 3/2 e টু দি পাওয়ার হাফ dE। এরপরে যেটা পাবো এটাই হচ্ছে GE DE। তাহলে ডেনসিটি অফ স্টেটস GE কত হবে? 2 পাই v বাই h কিউব 2m টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার হাফ।
এইটা হচ্ছে আমার ডেনসিটি অফ স্টেটস। ওকে, এবার আমি পার্টিশন ফাংশন ইভ্যালুয়েট করব। তো এইটা ছিল আমার পার্টিশন ফাংশন। এবার আমি এখানে ডেনসিটি অফ স্টেটসটা পুট করে দেবো। তাহলে z ইকুয়াল টু পাবো 0 টু ইনফিনিটি 2 পাই v বাই h কিউব 2m টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার হাফ e টু দি পাওয়ার মাইনাস e বাই kt। এইটা পেয়ে যাবো আমি পার্টিশন ফাংশন। এবার টোটালটা, এবার আমি এটাকে ডিরাইভ করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার আগে এই কনস্ট্যান্ট পার্টটুকুকে বাইরে টেনে নেব। ফার্স্ট 2 বাই v বাই h কিউব ইনটু 2m 3/2 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার হাফ আর এবার বুঝতেই পারা যাচ্ছে যে এখানে আমি গামা ফাংশন অ্যাপ্লাই করব। 2 পাই v বাই h কিউব ইনটু 2m 3/2 গামা ফাংশন ইউজ করব। কত হবে? হাফ প্লাস 1 বাই 1 বাই 1 বাই kt ইনটু হাফ প্লাস 1 বাই গামা ফাংশনের সূত্র 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার b x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু হবে 1 বাই m ইনটু n প্লাস 1 বাই m e টু দি পাওয়ার n প্লাস 1 বাই m। এই ফর্মুলাটাকে ইউজ করে আমি এখানে এটা পুট করলাম। পুট করলে এবার যেটা পাবো z ইকুয়াল টু পাই v বাই h কিউব 2m টু দি পাওয়ার 3/2। এটা হাফ আছে, হাফ এটা গামা ফাংশন চলে আসবে রুট পাই বাই 2 আর উপরে চলে আসবে kt টু দি পাওয়ার 3/2। ওকে, তাহলে এখানে 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, পরে থাকবে v বাই h কিউব আর এটা পুরোটা এর মধ্যে ঢুকে যাবে 2m পাই kt টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে টোটাল পার্টিশন ফাংশন। তো এখানে তখন z ইকুয়াল টু v বাই h কিউব 2 পাই m kt টু দি পাওয়ার 3/2 এটা করতে পারি। এখান থেকে e টু দি পাওয়ার মাইনাস আলফার ভ্যালু পেয়ে যাব n বাই z ইকুয়াল টু কত হবে n বাই v আর এইচটাকে ভিতরে ভরে দিলাম আর ইলেকট্রনের ক্ষেত্রে যেহেতু তাদের স্পিন কনসিডার করা হয়, ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন গ্যাস সিস্টেম যদি নেওয়া হয় তাহলে এটা আসবে দুটো স্পিন থাকে সেই জন্য 2p হবে h² 2 পাই m ওকে। তাহলে যদি এটাকে আমি প্লট করি এর রেসপেক্টে তাহলে টেম্পারেচার T1 এটা এইভাবে যাবে আর T2 এইভাবে, T1 এটা যেখানে T2 গ্রেটার দ্যান T1 এই প্লটটা এরকম হবে। এখন যদি কোনো সিস্টেমের প্রেশার ক্যালকুলেট করতে হয়, এখন আমরা জানি হেলমহোলটজ ফ্রি এনার্জি ইকুয়াল টু মাইনাস nkt lnz, তাই তো মাইনাস nkt lnz, তাহলে মাইনাস nkt ln v মাইনাস ln h কিউব প্লাস 3/2 ln 2 পাই m dt এটা হয়। এখন যদি ডেল্টা f বাই ডেল্টা v করি at constant temperature তাহলে মাইনাস nkt বাই v হবে। এটা সমান সমান হচ্ছে
মাইনাস অফ প্রেশার, তাহলে প্রেশার ইকুয়াল টু হচ্ছে এনকেটি বাই ভি, তাহলে পিভি ইকুয়াল টু এনকেটি, বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের সাথে রিপ্লেস করলে এটা চলে পিভি ইকুয়াল টু আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এখন ইন্টারনাল এনার্জি আমরা কত জানি, ইউ ইকুয়াল টু এনকেটি স্কোয়ার ডিডিটি অফ এলএনজে, তাহলে এনকেটি স্কোয়ার রাখার পর ডিডিটি অফ ln v minus ln h cube plus 3/2 ln 2 pi m লগে ভাঙতেই পারি এরকম 3/2 ln t n k t স্কয়ার যদি করি ইনটু 3/2 বাই 1/t t দিয়ে t স্কয়ার ক্যান্সেল আউট হয়ে গেল 3/2 n k t বা 3/2 nr, এটা হলো ইন্টারনাল এনার্জি। মোলার ইন্টারনাল এনার্জি u বাই n পেয়ে যাব 3/2 RT, মোলার স্পেসিফিক হিট পেয়ে যাব u বাই t, du বাই dt যদি করি তাহলে 3/2 r। এইভাবে সেম প্রসেসে s ইকুয়াল টু k ln z প্লাস u বাই t বসিয়ে আমি এনট্রপিও এখান থেকে পেতে পারি। এবার নেক্সট যাব ম্যাক্সওয়েলস এনার্জি ডিস্ট্রিবিউশন ল। এনার্জি ডিস্ট্রিবিউশন ল ডিরাইভ করার আগে আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনটা লিখে নেব। ডিস্ট্রিবিউশন ফাংশনটা কত ছিল না n বাই জেড ই টু দি পাওয়ার ই আই মাইনাস ই আই বাই কে টি, এটা ছিল ডিস্ট্রিবিউশন ফাংশনটা। ওকে, তো এখন n ই ডি ই ইকুয়াল টু হচ্ছে এফ ই জি ই ইন্টু ডি ই, রাইট। তাহলে এবার আমরা দুটোর মান পুট করে দেবো, n বাই জেড ই টু দি পাওয়ার মাইনাস ই আই বাই কে টি, আর জি এর ভ্যালু কত ছিল না 2 পাই ভি, এখানে ইন্টিগ্রেশনে আছে তাই ই আই না লিখছি, ই বাই কে টি লিখতে হবে 2 পাই ভি বাই এইচ কিউব টু এম টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার হাফ ডি। ওকে, এখান থেকে কাটাকুটি করে আমরা এন ই ডি ই পেয়ে যাব 2 পাই ভি বাই পাই কে টি টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার হাফ। এখানে যেটা স্টেপ জাম্প একটা করেছি সেটা হলো এখানে জেডের ভ্যালুটা পুট করিনি, জেডের ভ্যালুটা যদি পুট করি তাহলে হবে হচ্ছে এন এইচ কিউব বাই ভি, এন এইচ কিউব বাই ভি 2 বাই এম কে টি টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 বাই ভি বাই এইচ কিউব থাকলো 2m বাই 3/2 হলো e টু দি পাওয়ার হাফ e টু দি পাওয়ার মাইনাস e বাই kt ইনটু d। সেখান থেকে কাটাকুটি করার পর পাবো 2 বাই n বাই পাই kt তার 3/2 নিচে e হাফ e টু দি পাওয়ার e বাই kt। এটা হচ্ছে না ম্যাক্সওয়েলস এনার্জি ডিস্ট্রিবিউশন। এর মানে হচ্ছে এনার্জি ডিস্ট্রিবিউশন ল গিভিং দ্য নাম্বার অফ মলিকিউল হ্যাভিং এনার্জি বিটুইন ই প্লাস ডি মানে এনার্জি ই আর ই প্লাস ডি এর মধ্যে কতগুলো অ্যাটম বা নাম্বার অফ মলিকিউল থাকবে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ম্যাক্সওয়েল স্পিড বা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল। তো ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল আসার আগে আমি বলে দিচ্ছি যে এবার ভেলোসিটিটা আমরা সি ধরবো, মলিকিউলের ভেলোসিটিটা আমরা সি ধরবো। তাহলে এনার্জি হচ্ছে শুধু হলি কাইনেটিক এনার্জি যদি ধরি তাহলে
mc স্কয়ার, যেটা c স্কয়ারের ভ্যালু হচ্ছে তোমার vx স্কয়ার প্লাস vy স্কয়ার, x অ্যাক্সিস বরাবর y অ্যাক্সিস বরাবর z অ্যাক্সিস বরাবর ভেলোসিটির স্কয়ারের যোগফল হচ্ছে c স্কয়ার। ওকে, আর যদি ডি ই করি তাহলে আসবে mc dc। এবার যদি সি এর ভেলোসিটি রেসপেক্টে করি তাহলে mc dc করলে পাবো 2 পাই n বাই পাই kt 3/2 এর হাফের মানে হাফ mc স্কয়ার টু দি পাওয়ার হাফ ইনটু e টু দি পাওয়ার mc স্কয়ার বাই 2kt ইনটু mc dc। এটাকে ক্যালকুলেট করলে আমরা সহজেই পেয়ে যাব 4 পাই n ইনটু 4 পাই n ইনটু m বাই 2 পাই kt টু দি পাওয়ার হাফ হবে 3/2 c স্কয়ার e টু দি পাওয়ার mc স্কয়ার বাই 2kt dc। এটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস বিটুইন ভেলোসিটি রেঞ্জ c টু c প্লাস dc, c টু c প্লাস dc, c টু c প্লাস dc ভেলোসিটি রেঞ্জের মধ্যে। সিমিলারলি e এর জায়গায় p স্কয়ার বাই টুয়াইস m পুট করে মোমেন্টাম স্পেসে p থেকে p প্লাস dp মোমেন্টাম রেঞ্জের মধ্যে কটা পার্টিকেল থাকতে পারে না np dp ইকুয়াল টু √2 পাই n ওভার পাই m kt 3/2 e to the p square e to the power p square by 2m kt dp। সেটাও পেতে পারি। এখান থেকে আমরা মোস্ট প্রবাবল স্পিড, অ্যাভারেজ স্পিড, আরএমএস স্পিড এই সমস্ত ক্যালকুলেট করতে পারি। এখন আমরা দেখব ম্যাক্সওয়েলস ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল ইন আ ডাইরেকশন, একটা ডাইরেকশন অ্যালং ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর। ওকে, তো এখন আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে শুরু করব। ডিস্ট্রিবিউশন ফাংশনটা কত না, ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে n বাই ভি ইন্টু h স্কয়ার বাই 2 পাই kt m 3/2 ইন্টু e টু দি পাওয়ার e বাই kt, রাইট। এখন e ইকুয়াল টু আমরা জানি হাফ mc স্কয়ার, যেখানে c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে vx স্কয়ার প্লাস vy স্কয়ার প্লাস vz স্কয়ার। ওকে, তাহলে আমরা fe কত পাবো এবার ডিস্ট্রিবিউশন ল, n বাই v h স্কয়ার বাই 2 m পাই kt 3/2 e টু দি পাওয়ার m vx স্কয়ার প্লাস vy স্কয়ার প্লাস vz স্কয়ার বাই 2kt, এইটা পাবো ডিস্ট্রিবিউশন ল। ওকে, এখন আমরা জানি n যদি ভেলোসিটি ফাংশন হয় vy vz dvx dvy dvz, সেটা সমান হবে f vx vy vz। এখন এটার এনার্জির ফাংশন রইল না, vx vy vz ভেলোসিটির ফাংশন হয়ে গেল ইন্টু g ইন্টু vx vy vz ইন্টু dvx dvy dvz। এখন ডেনসিটি অফ স্টেট যদি px মোমেন্টাম ওয়াইজ পাই, তাহলে মোমেন্টাম ফাংশনে যদি ডেনসিটি অফ স্টেটস কত পাবো না v বাই h কিউব dpx dpy dpz। তাহলে আমরা ভেলোসিটি স্পেসে কত পাবো v ইন্টু m কিউব, প্রত্যেকটার থেকে মাস বেরিয়ে আসবে dvx dvy dvz। তাহলে এখন এটা তাহলে কত হবে না n বাই ভি
n by v h square by 2 pi m k t 3 to the by 2 e to the power minus m vx square plus vy square plus vz square by 2 kt into m cube v by h cube into dvx dvy dvz। তো এখান থেকে দেখবো ভি ভি ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখানে এইচ এইচ ক্যান্সেল আউট, এইচ কিউব ক্যান্সেল আউট। তাহলে এর পরের স্টেপে আসবে ঠিক এইরকম আসবে, এন ইকুয়াল টু এত। এবার যদি একটা সার্টেন অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর ধরেই ফেলি, তাহলে m by 2 pi m k t to the power 3 by 2 e to the power half m v x square by k t dvx 0 to infinity e to the power minus m v y square by 2 kt dvy into 0 to infinity e to the power minus m v z square 2 kt dvz। দুটোই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, আর বোথ ইন্টিগ্রালের ভ্যালু হচ্ছে তোমার 2 pi kt by m to the power half। এটা হচ্ছে দুটো ইন্টিগ্রালেরই ভ্যালু। তাহলে এটা দুটো মাল্টিপ্লাই করলে হবে, মাল্টিপ্লাই করলে চলে আসবে n vx dvx equal to n into m by 2 pi kt 3 by 2 m to 2 pi kt by m equal to e to the power m vx square by 2 kt dvx। সেখান থেকে পাবো n m by 2 by kt to the power half e to the power m vx square by 2 kt dvx। এইটা হয়ে গেল x axis বরাবর ভেলোসিটি ফাংশনের নাম্বার অফ পার্টিকেলস। তো আজকে এইটুকুই থাক। আজকে যেটা আরেকটা জিনিস বাকি রয়ে গেল সেটা হচ্ছে গিবস প্যারাডক্স। গিবস প্যারাডক্সটা নেক্সট ভিডিওতেই দেওয়ার চেষ্টা করব। গিবস প্যারাডক্সটা দিয়ে নেক্সট ভিডিও শুরু করবো। আজকের জন্য এইটুকুই। এমবি স্ট্যাটিস্টিক্স তাহলে শেষ। নেক্সট ভিডিওতে চেষ্টা করব এফডি স্ট্যাটিস্টিক্সটা শুরু করার। থ্যাংক ইউ।